এক নং প্রশ্নে বলা হচ্ছে ভূমির সাথে 60 ডিগ্রি কোণে এবং 9.8 মিটার পার সেকেন্ড বেগে একটি ক্রিকেট বল নিক্ষিপ্ত হলে ইহা সর্বাধিক কত উচ্চতায় উঠবে। তো এখানে দেখো আলফার মান দেয়া আছে 60 ডিগ্রি এবং আদি বেগ ইউ আছে 9.8 মিটার পার সেকেন্ড। তো এখানে আমরা সর্বাধিক উচ্চতার যে ফর্মুলাটা জানি এইচ ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। তো আমরা যদি এখানে মানগুলো পুট করে দিই, দিয়ে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পেয়ে যাব 3.675 মিটার। তাহলে এটি হচ্ছে কাঙ্ক্ষিত উত্তর। 2 নং প্রশ্নে বলা হচ্ছে এক বিন্দুতে ক্রিয়ারত 7 নিউটন মানের দুটি সমান বলের লব্ধি 7 নিউটন হলে বলদ্বয়ের মধ্যবর্তী কোণ কোনটি। তো এই ক্ষেত্রে বল দুটি যদি সমান হয়, অর্থাৎ পি এবং কিউ বল দুটি যদি সমান হয়, তো যে ফর্মুলাটা আমরা জানি আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। তো পি কিউ সমান হলে যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আর সমান পেয়ে যাচ্ছি আমরা 2p cos আলফা বাই 2, মানে ফাইনালি আমরা আর সমান 2p cos আলফা বাই 2 পেয়ে যাই। তো এখানে যদি আমরা মান বসিয়ে দিই এখন, আর এর জায়গায় 7, পি এর জায়গায় 7, তো 7 7 চলে গেল, cos আলফা বাই 2 হাফ চলে আসলো, cos 60 ডিগ্রি মান আমরা পেয়ে যাচ্ছি হাফ। তাহলে যদি আমরা এখানে আলফা বাই 2 ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, তো আলফা সমান হাফটা মাল্টিপ্লাই করে দেব, তাহলে 60 গুণন 2 চলে আসতেছে 120। তাহলে আলফার মান পেয়ে যাচ্ছি এক্ষেত্রে 120। তো এটি হচ্ছে উত্তর। 3 নং প্রশ্নে বলা হচ্ছে একটি কণার উপর কার্যরত পি ও কিউ মানের বলদ্বয় সমান ও একই রেখায় বিপরীতমুখী হলে এদের লব্ধি কোনটি। তো আমি দেখিয়ে দিচ্ছি, যদি একই রেখায় সমান ও বিপরীতমুখী হয়ে যায় তাহলে এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হয়ে যাবে, 180 ডিগ্রি। এবং পি কিউ বল দুটি এখানে সমান বলছে, তাহলে কজ 180 ডিগ্রি মান আমরা পেয়ে যাচ্ছি -1। তাহলে এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা ইউজ করতে পারতেছি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার স্কোয়ার রুট চলে গেল। তো আর সমান আমরা লিখতে পারি এখানে পি মাইনাস কিউ, যেহেতু পি কিউ সমান দেখিয়েছে বা বলেছে এখানে, তাহলে পি কিউ সমান হলে আমরা আর এর মান অর্থাৎ লব্ধি পেয়ে যাব কত, 0। তাহলে এটি হচ্ছে উত্তর। তো এখানে 4 নং প্রশ্নে বলা আছে 2 cos θ = 1 সমীকরণের সমাধান কোনটি। তো তিনটি আছে, তো তিনটি অপশন, থিটা সমান দেয়া আছে π/3, তারপর থিটা সমান দেয়া আছে 2n π প্লাস মাইনাস π/3, আবার থিটা সমান দেয়া আছে 2n π প্লাস মাইনাস π/6। তো আমরা এখানে দেখব একটু সমাধান করে কোনটি সঠিক এবং কোনটি সঠিক নয়। তো 1 নং অপশনে আমরা দেখতে পারতেছি যে আমরা যদি এটাকে cos θ = হাফ লিখি তাহলে cos 60 ডিগ্রি মানে হাফ, তাহলে থিটা সমান সমান এখানে হচ্ছে π/3, তো এটি ঠিক আছে। আবার এখানে যদি আমি cos θ = cos আলফার ফর্মুলাটা ফেলি, যে θ = 2n π প্লাস মাইনাস আলফা অর্থাৎ 60 ডিগ্রি। ওকে, তো 60 ডিগ্রি মানেই হচ্ছে π/3, আমরা এখানে 2n π প্লাস মাইনাস π/3 লিখতে পারতেছি। কিন্তু 3 নম্বর অপশনে দেওয়া আছে 2n π প্লাস মাইনাস π/6, তো যাহা কখনো আসবে না। তাহলে এখানে বোঝাই যাচ্ছে 1 এবং 2 নম্বর অপশন দুটি হচ্ছে সঠিক। 5 নং প্রশ্নে বলা হলো sin স্কয়ার cos ইনভার্স 1/√3 এর মান কোনটি। তো sin স্কয়ার থিটা হিসেবে যদি আমরা চিন্তা করি, তাহলে এখানে যদি আমরা এই স্কয়ারটাকে যদি হোল স্কয়ার করে দিই কোনো সমস্যা নেই, তাহলে আমরা এই সাইন স্কয়ার থিটার পরিবর্তে লিখতে পারবো 1 মাইনাস কজ স্কয়ার থিটা। তো এই স্কয়ারটাকে আমরা হোল স্কয়ার করে দিলাম, তো এখানে কস এবং কস ইনভার্সের মান হচ্ছে 1। তাহলে আমরা বুঝতেই পারতেছি 1 মাইনাস 1/√3 এর উপরে হোল স্কয়ার আছে, তার মানে স্কয়ার রুট চলে গেল, এখানে 3 পাচ্ছি আমরা। তো 1 মাইনাস 1/3 যদি আমরা করি তাহলে পাচ্ছি এখানে 2/3। তো এটি হচ্ছে উত্তর। তো 6 নং প্রশ্ন বলছে 1 এর ঘনমূল তিনটির যোগফল কত। আমরা জানি 1 এর ঘনমূল তিনটি, 1 নিজে একটি, আর একটা হচ্ছে ওমেগা, আর একটা হচ্ছে ওমেগা স্কয়ার। এই 1 ওমেগা এবং ওমেগা স্কয়ার যদি আমরা যোগ করে দিই তাহলে 0 পাই, এটা আমরা জানি। আর তারপর বলছে যে ওমেগা কিউব, আসলে যোগফল এখানে ওমেগা কিউব হবে না, যদি গুণফল বলতো তাহলে ওমেগা কিউব পেতাম। আর 3 নম্বর অপশনে 1 প্লাস ওমেগা স্কয়ার বলছে, তার মানে যোগফল এটি আসবে। তার মানে বোঝাই যাচ্ছে এখানে 2 নম্বর অপশনটি হচ্ছে ভুল, 1 এবং 3 হচ্ছে এখানে সঠিক উত্তর। 7 নং প্রশ্নে বলছে 3, 4 ও 5 এই তিনটি সংখ্যার গড় ব্যবধান নিচের কোনটি। তো গড় ব্যবধানের আমরা যে ফর্মুলাটা জানি সেটা হচ্ছে মিন ডিভিশন অফ। তো আমাদের এখানে কি করতে হবে, গড় থেকে প্রতিটা মান বিয়োগ করতে হবে। তো আমরা এখানে কি করি, অঙ্কের শুরুতে গড়টি বাহির করে নিলাম, তো গড় আমরা পাচ্ছি কত, 4। এই 4 থেকে এই তিনটি ডাটাই আবার বিয়োগ করতে হবে। তো 4 থেকে 3 বিয়োগ করলে 1, আবার 4 থেকে 4 বিয়োগ করলে 0, 4 থেকে 5 বিয়োগ করলে পাচ্ছি আমরা 1। তো এই তিনটি যোগ করে আবার 3 দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমরা আমাদের এখানে মিন ডিভিশন মানে গড়ের ব্যবধান পেয়ে যাচ্ছি। তো এখানে 8 নং প্রশ্ন বললো এ ও বি স্বাধীন ঘটনা, পি অফ এ দেয়া আছে, পি অফ বি দেয়া আছে, তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি বাহির করতে হবে। তো আমরা জানি এ ও বি স্বাধীন হলে পি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি পি অফ এ ইন্টু পি অফ বি। তাহলে পি অফ এ এবং পি অফ বি এর যদি আমরা মান বসিয়ে দিই তাহলে এখানে পি অফ এর মান হচ্ছে 3/4 এবং পি অফ বি এর মান হচ্ছে 1/3। তো 3 চলে যাচ্ছে, ফাইনালি আমরা পাচ্ছি কত, 1/4। তো এই 1/4 এটি হচ্ছে 8 নং প্রশ্নের উত্তর। 9 নং প্রশ্নে বলছে
এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 3y কণিকের লেখচিত্র নিচের কোনটি? তো আমরা বুঝতেই পারতেছি এটি হচ্ছে একটা পরাবৃত্তের সমীকরণ। তো পরাবৃত্তের সমীকরণে খেয়াল করলে আমরা বুঝতে পারবো এখানে এক্স হচ্ছে দ্বিঘাত, ওয়াই হচ্ছে একঘাত। তো বোঝাই যাচ্ছে এখানে মূল বিন্দু অর্থাৎ শীর্ষবিন্দু হবে 0 0-তে, ওয়াই হচ্ছে লিনিয়ার একঘাত, তাহলে ওয়াই অক্ষের সাপেক্ষে হবে পরাবৃত্তটি প্রতিসম, মানে ওয়াই অক্ষের সাপেক্ষে এর অক্ষরেখা হবে ওয়াই অক্ষের সমান্তরাল এবং চিত্র যেটা হবে কার্ভ দুটি হবে ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম। ঠিক আছে, দুটি নৌকা 3 একক ও 4 একক বেগে পরস্পর বিপরীত দিকে চলছে, প্রথম নৌকার সাপেক্ষে দ্বিতীয় নৌকার আপেক্ষিক বেগ কোনটি? তো এখানে আমরা কি করব, এই যে প্রথম নৌকার সাপেক্ষে দ্বিতীয় নৌকার যে আপেক্ষিক বেগের কথা বলছি, তো আমরা যদি বেগ দুটা যোগ করে দিই তাহলে পেয়ে যাচ্ছি আমরা কত, 7 একক। তো এটি হচ্ছে এখানকার সঠিক উত্তর। এখানেই তত্ত্বের উপর বেস করে 11 নং ও 12 নং প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখানে একটি দ্বিঘাত সমীকরণ আছে, এর মূল্য দেওয়া আছে আলফা বিটা, তাহলে সমীকরণটির মূলদের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? তো আমরা এর পৃথক দেখব, যে পৃথক হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4c, এটি চলে আসলো 9 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে আমরা পাবো মূলদ্বয় বাস্তব ও অসমান, কিন্তু অপশনে বাস্তবের জায়গায় বলা আছে যে মূলদ, তাহলে এখানে মূলদ্বয় হবে মূলদ ও অসমান, কারণ এখানে রুট থাকবে না, কারণ রুটটি ভ্যানিশ হয়ে যাবে পূর্ণবর্গ হওয়ার কারণে, তাহলে আমরা বলতে পারবো এর মূলদ্বয় হবে মূলদ ও অসমান। 12 নং প্রশ্নে বললো আলফা ইজ গ্রেটার দেন বিটা হলে আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু হোয়াট? তো আমরা আলফা মাইনাস বিটা, তো এ মাইনাস বি এর যে একটা অনুসিদ্ধান্ত আছে সেটি আমরা এখানে ব্যবহার করব। এই অনুসিদ্ধান্তটি হচ্ছে কত, এখানে আলফা মাইনাস বিটা রুট ওভার আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা, হচ্ছে একটা অনুসিদ্ধান্ত। তো আমরা মূল থেকে মূলদ্বয়ের যোগফল এবং মূলদ্বয়ের গুণফল বাহির করে নিব, দেন আমরা যদি এই সমীকরণে বসিয়ে দেই তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাচ্ছি, সেটি হচ্ছে 3। তো এটি হচ্ছে সঠিক উত্তর। 13 নং প্রশ্নে বললো এত অসমতার সমাধান সেট হচ্ছে নিচের কোনটি? তো আমরা জানি এখানে মডুলাস 2x প্লাস 1 ইজ লেস দেন 3 দেওয়া আছে, তাহলে পরমাণুর সংখ্যা অনুসারে আমরা যেটা করব সেটা হচ্ছে -3 ইজ লেস দেন 2x প্লাস 1 ইজ লেস দেন 3। আমরা এখানে কি করব, এক্সটাকে ফ্রি করব, এটা করার জন্য এই -1টাকে, এই +1টাকে ভ্যানিশ করার জন্য এই তিনটা পক্ষ থেকে 1 বিয়োগ করে দিব। তারপর আমরা কি করব, এই 2x আছে, এই 2x ভ্যানিশ করার জন্য আমরা 2 দ্বারা ভাগ করব, তাহলে যা পাচ্ছি এটি হচ্ছে এখানকার উত্তর। 14 নং প্রশ্ন বললো এখানে একটি সেট দেয়া আছে S, x belongs to real number such that x minus x square plus 6 is greater than 0 হলে এখানকার সুপ্রিমাম বাহির করতে বলছে। তো আমরা এখানে একটু ক্যালকুলেশন করে নিই, দ্বিঘাত যে অসমতাটা দেয়া আছে এটা একটু ভাঙায় নিব, তাহলে এখান থেকে পাচ্ছি আমরা x minus 3 into x plus 2 is less than 0। তো এখানে যে দুটো উৎপাদক আছে এই দুটো উৎপাদকের গুণফল কি হতে হবে, সব সময় 0 অপেক্ষা ছোট হতে হবে। ওকে, তো এটাকে আমরা এমন ভাবে সাজাবো যেন এই কন্ডিশন মেইনটেইন করে। ওকে, তো এখানে যদি আমাদের x প্লাস 2 এই ভ্যালুটা যদি আমরা 0 অপেক্ষা বড় ধরি তাহলে আমরা এখানে পাচ্ছি যে x এর ভ্যালুটা -2 অপেক্ষা বড়, এবং যদি x মাইনাস 3 এটা যদি আমরা 0 অপেক্ষা ছোট ধরি তাহলে আমরা দেখা যাচ্ছে একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে প্লাস মাইনাস করে আমরা কিন্তু নেগেটিভই পাচ্ছি, মানে 0 অপেক্ষা ছোট। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে -2 ইজ লেস দেন x ইজ লেস দেন 3, তো সুপ্রিমাম এখানে হচ্ছে 3। 15 নং প্রশ্নে বলা হচ্ছে এত এর বিস্তৃতিতে x কিউবের সহগ কোনটি? তো 1 মাইনাস এক্স তার উপরে পাওয়ার হিসাবে -3 আছে, তো এই বিস্তৃতিটি যদি আমরা ইলাবোরেট করি তাহলে লিখতে পারি 1 প্লাস 3x প্লাস 6x স্কোয়ার প্লাস 10x কিউব। ওকে, তো এখানে বুঝতেই পারতেছি যে x কিউবের সহগ হচ্ছে 10, তো এটি হচ্ছে উত্তর। তো 16 নং প্রশ্নে চাওয়া হয়েছে যে এখানকার জ্যামিতিক রূপটা কিরকম হবে, অধিবৃত্ত, বৃত্ত, উপবৃত্ত না পরাবৃত্ত? তো জেড ইকুয়াল দেওয়া আছে x প্লাস আই ওয়াই, এইটার বার আমরা জানি যে এটা হচ্ছে অনুবন্ধী জটিল সংখ্যা, তাহলে x মাইনাস আই হয়ে যাবে। তো প্রশ্নে দেওয়া আছে জেড এবং জেড বারের গুণফল হচ্ছে -1, তো আমরা যদি এখানে গুণফল করি তাহলে x প্লাস আই ওয়াই এবং x মাইনাস আই ওয়াই, তো আমরা দেখতে পারতেছি এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়তেছে, তাহলে আই স্কোয়ার মানে হচ্ছে -1, তাহলে আমরা পেয়ে যাচ্ছি x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তো এটি হচ্ছে একটা বৃত্তের সমীকরণের মতো, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, তাহলে এটা হচ্ছে এর জ্যামিতিক আকারটা হবে এটা একটা বৃত্ত। এখানে এই তথ্যের উপর ভিত্তি করে 17 ও 18 নং প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখানে একটি চিত্র দেয়া আছে, সেখান থেকে 17 নং প্রশ্নে f এর সর্বোচ্চ মান বাহির করতে হবে, 18 নং প্রশ্নে সমাধান ক্ষেত্র বাহির করতে হবে। তো আমরা সমাধানে চলে যাচ্ছি। তো যে চিত্রটি দেয়া আছে সেখান থেকে আমরা সর্বোচ্চ মান বাহির করব 17 নম্বর প্রশ্নে। তো আমরা বুঝতে পারতেছি যে এখানে আমাদের সমাধান এলাকার জন্য অনুকূল এলাকাটা হচ্ছে ও এ সি ই। তো এখানে যে
প্রান্তীয় মানগুলো আছে এই অনুকূল এলাকার মধ্যে, সে মানগুলো আমরা জানি। ও বিন্দু হচ্ছে 0 0 মূল বিন্দু, এ হচ্ছে 7,0, সি হচ্ছে 5,2, আর ই হচ্ছে এখানে 0,4। তো এই বিন্দু চারটি যদি আমরা আমাদের অভিষ্ট ফাংশনে বসিয়ে দিই, তাহলে সর্বোচ্চ মান আমরা কত পাচ্ছি? সর্বোচ্চ মান পেয়ে যাচ্ছি আমরা এখানে 23। তো 23ই হবে এখানে উত্তর। আর এখান থেকে বোঝাই যাচ্ছে যে এখানকার সমাধান এলাকাটা হবে ও এ সিই, কারণ এই রিজিয়নটা হচ্ছে বাউন্ডেড রিজিয়ন। 19 নং প্রশ্নে বলা হচ্ছে যে এই ত্রিঘাত সমীকরণের দুটি মূলের যোগফল শূন্য হলে তৃতীয় মূল কোনটি হবে? তো যেহেতু আমরা দেখতে পারতেছি এটি হচ্ছে ত্রিঘাত সমীকরণ, তাহলে এর মূল হচ্ছে তিনটি। তো আমরা ধরে নিই মূল তিনটি হচ্ছে আলফা বিটা গামা। ওকে, তো প্রশ্নে কিন্তু দেয়া আছে এদের দুটি মূলের সমষ্টি শূন্য। ওকে, যেহেতু ত্রিঘাত সমীকরণ, আমরা মূল তিনটির যোগফল বাহির করে নিই। তো আমরা জানি যে মূল তিনটির যোগফল যেটা, সেটা হচ্ছে এখানকার সূত্র হচ্ছে -b/a, অর্থাৎ -x² সহগ ভাগ x³ সহগ। তো আমরা যেহেতু জানি যে কোনো দুটি মূলের সমষ্টি শূন্য, তাহলে আলফা প্লাস বিটার মান যদি শূন্য ধরি, তাহলে গামার মান 3 হয়ে যাচ্ছে। তার মানে অপর মূলটি আমরা পেয়ে যাচ্ছি। তো এটি হচ্ছে আনসার। তো 20 নং প্রশ্নে বলা হচ্ছে যে 1/3i এর বর্গমূল কোনটি? তো সমাধানের শুরুতে আমরা কি করব? বর্গমূল চিহ্নটি দিয়ে নেব। তো এর উপরে কি দিতে হবে? একটা বর্গমূল চিহ্ন। তো বর্গমূল চিহ্নটি দিয়ে নিলাম। তো আমরা i এর সঙ্গে একটা 2 নিব, তাহলে 2টা বাড়তে নিলাম, নিচে কি করব? সেই 2টি বাদ দিতে হবে, তাহলে 3 2 আর 6 হয়ে যাচ্ছে। এই 2i আমরা কি করব? সামনে একটা 1 এবং শেষে একটা প্লাস -1 করে দিব। তো আমরা জানি -1 এর পরিবর্তে i² লিখতে পারি। তাহলে এখানে দেখাই যাচ্ছে যে 1 + 2i + i², এখানে a + b হোল স্কয়ার সূত্র পড়তেছে। তো আমরা যদি এটা এখন স্কয়ার রুট করি, তাহলে এখানে স্কয়ার রুট কাটা যাচ্ছে, আর প্লাস মাইনাস চলে আসতেছে, +-√6, আর এখানে চলে আসতেছে 1 + i। তো এটি হচ্ছে এত এর বর্গমূল। তো 21 নং প্রশ্নে বলা হচ্ছে যে এত এর বিস্তৃতিতে মধ্যপদ কততম? তো যেহেতু আমরা বুঝতে পারতেছি এখানে ঘাত হচ্ছে জোড়, মানে 2n, তাহলে মধ্যপদ হচ্ছে একটি। তো সূত্রটা হচ্ছে ঘাত ভাগ 2 + 1, তাহলে ঘাত হচ্ছে 2n/2 + 1, তাহলে এখানে 2 2 কাটা যাচ্ছে, তাহলে n + 1 তম পদটি হচ্ছে এখানকার মধ্যপদ। 22 নং প্রশ্নে বলা হচ্ছে যে এত অধিবৃত্তের ফোকাস দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কোনটি? তো ফোকাস দ্বয়ের মানে উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কোনটি? তো আমরা জানি উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের যে ফর্মুলা, সেটা হচ্ছে 2ae। ওকে, তো আমরা যদি এটা অধিবৃত্তের ন্যায় একটা সমীকরণে কনভার্ট করি, তাহলে a এবং b এর মান পেয়ে যাচ্ছি। তো এখান থেকে আমরা কষ্ট করে উৎকেন্দ্রিকতাটি বাহির করে নিব। তো উৎকেন্দ্রিকতা বাহির করার যে ফর্মুলাটা, সেটা হচ্ছে √a² + b² a²। তো এখান থেকে উৎকেন্দ্রিকতা বাহির করে নিলাম আমরা √2। তো যেহেতু মধ্যবর্তী দূরত্ব 2ae, এখন আমরা 2a এর মান জানি, a এর মান জানি। তো এখান থেকে ক্যালকুলেশন করে আমরা কত গেলাম? 4। তাহলে এটি হচ্ছে ফোকাস দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। 23 নং প্রশ্নে বলা হচ্ছে এত কণিকের উৎকেন্দ্রিকতা কোনটি? তো কণিকটি যেহেতু উপবৃত্ত, সেহেতু আমরা এখান থেকে a এবং b এর মান বাহির করে নিই। আমরা যদি একটা উপবৃত্তের সঙ্গে কম্পেয়ার করি, তাহলে a এবং b এর মান পেয়ে যাচ্ছি, কিন্তু এখানে h<b, মানে b বড়। তো সেই রেসপেক্টে উৎকেন্দ্রিকতা পাচ্ছি আমরা কত? √3/2। 24 নং প্রশ্নে বলা হলো 1 + x² এর বিস্তৃতিতে চতুর্থ ও পঞ্চম পদ সমান হলে x এর মান কত? তো বিস্তৃতিটি আমরা লিখে ফেলি। 1 + 8c1 x, 8c2 x², 8c3 x³ 8c4 x⁴। তো আমরা এখানে দেখতে পারতেছি যে চতুর্থ পদ হচ্ছে 8c3 x³, পঞ্চম পদ হচ্ছে 8c4 x⁴। তো আমরা x³ বা x⁴ কাটলে এখানে x থাকতেছে, তাহলে x রেখে আমরা 8c3 ভাগ 8c4 করছি। তো 8c3 মানে হচ্ছে 56, 8c4 মানে হচ্ছে 70। তো কাটাকাটি করলে আমরা এখানে পেয়ে যাচ্ছি 4/5। তো এটি হচ্ছে x এর মান। সর্বশেষ প্রশ্ন 25 নম্বর প্রশ্নে বলা হলো 25 জন শ্রমিকের বেতনের পরিমিত ব্যবধান 16 হলে তাদের বেতনের ভেদাঙ্ক কত? তো আমরা জানি যে পরিমিত ব্যবধান হচ্ছে সিগমা। তো এই সিগমাকে যদি আমরা কি করি, পরিমিত ব্যবধানকে যদি আমরা স্কোয়ার করি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি ভেদাঙ্ক। তো এখানে পরিমিত ব্যবধান দেওয়া আছে 16। তো এখান থেকে ভেদাঙ্ক বাইর করতে গেলে কি করতে হবে? জাস্ট আমাদের বর্গ করে দিতে হবে। তাহলে সিগমা স্কোয়ার হচ্ছে ভেদাঙ্ক, তাহলে ভেদাঙ্ক পেয়ে যাচ্ছে 16-র উপর স্কোয়ার মানে 256। তাহলে এটি হচ্ছে আনসার।